হাই, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এই যে কিটু পাখিটা বসে বসে হাসছিল, আমার সাথে গল্প করছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে পুজো দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে যাবে বলে। তো তোমাদের তো বলাই হলো না, আজ হচ্ছে 14ই মে, আমার অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। মানে বিয়ের 1 বছর কমপ্লিট হলো। তো হাজবেন্ড বলেছে চলো স্টেশনে যাই, কোথায় ঘুরতে পারি তখন গিয়ে ভাববো। তো আলটিমেটলি মায়াপুরে পৌঁছে গেছি, যেহেতু দীঘা যাওয়ার কথা ছিল, কিন্তু দীঘা যাওয়াটা আর মনে হয় হবে না, হাজবেন্ডের কাজে ছুটি দেবে না তাই। তো ওখানে পৌঁছেই প্রায় 2টো বেজে গেছিলো, তাই বসে পড়েছি খেতে টিকিট নিয়ে। তো প্লেটে ছিল খিচুড়ি, ভাত, 5 মিশালি সবজি, ডাল, একটা কুমড়ো বড়ি ফড়ি দিয়ে একটা তরকারি ছিল। তো পনিরেরও তরকারি ছিল, বাট পনির আমি খাই না বলে নিয়ে নিই। তারপরে ছিল চাটনি। বেশি ভিডিও করতে পারিনি বলে তাই কিছু ফটো আমি অ্যাড করে দিচ্ছি এখানে। জানো তো এই দিন না আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে, সেটা শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। আর তার সাথে না একটা ভালো ঘটনাও ঘটে। সেটা হচ্ছে আমি স্টেশন থেকে একটা গোলাপ ফুল কিনেছিলাম, ভেবেছিলাম এটা আমি রাধা মাধবের পায়ে দেবো, বাট ভাবিনি যে সত্যি সত্যি দিতে পারবো। ভেবেছিলাম হয়তো ট্রাস্টের যে পুরোহিতরা থাকেন তারা হয়তো আমাকে বকাবকি করবেন নিয়ে গেছি বলে। তোমরা বিশ্বাসও করবে না, ফুলটা আমি নিয়েও গেছি এবং আমি বউকে দিতেও পেরেছি। আর আরও খুশি হতাম যদি এটা আমার গাছের ফুল হতো। তো তারপরে না বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেন ছিল সন্ধ্যায়। তো বাড়ি ফিরেছি প্রায় 10টা বেজে গেছে, এসে কেক কাটিংয়ের পর্ব শেষ করে। তো আমার বোন না আমাকে একটা নবাদানা গিফট করে, আর এই ফটো ফ্রেমটা আমি গিফট করেছে যা আর ভাসুর। বাট এটার কোনো দরকার ছিল না, বাট থ্যাংক ইউ সো মাচ দাদা অ্যান্ড দিদি। আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই।